নমস্কার বন্ধুগণ, নমস্কার আমার সকল দর্শকবৃন্দ। আজকের একটা নতুন ভিডিওয় আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওটায় আপনাদের সঙ্গে আমি কিন্তু আলুর বিষয়ে আজকে একটু বিশেষ কথা বলবো। আলুর বিশেষ করে উত্তরবঙ্গে আজকে কিন্তু আলুর খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে দক্ষিণবঙ্গে বন্ডের কি দাম যাচ্ছে, কোনো রেডি আলুর দাম আজকে কিন্তু বলছি না, বন্ডের কোথায় কি দাম যাচ্ছে, বা উত্তরবঙ্গে আলুর দামটা কেন একটু বেশি, বা দক্ষিণবঙ্গে কি এমন কাজ কারবার চলছে, কি কারণে দক্ষিণবঙ্গের বন্ডের দামটা কম রয়েছে বা প্ল্যান করে কি কমানো রয়েছে, সেটা আপনাদের সঙ্গে কিন্তু এই ভিডিওয় আলোচনা করব খুব ডিটেলসে। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আপনাদের জন্য ভিডিও যদি সঠিক মনে হয় তথ্যগুলো, তাহলে আপনারা একটা লাইক করবেন, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তীকালে আলুর বিষয়ক ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে জুড়বেন। আসুন ভিডিওটা শুরু করি। আজকে কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতেই, যেমন ধূপগুড়ি, আপনার হচ্ছে আলিপুরদুয়ার, হচ্ছে মালদা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বন্ডের দাম আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর তুলনায় প্রায় কিন্তু 60 থেকে নিয়ে 80 টাকা অবধি বেশি আছে। মানে আজকে যদি মালদার বন্ডের দাম বলি, সেটা আসছে হচ্ছে 460 টাকা থেকে নিয়ে শুরু করে কিন্তু প্রায় 500 টাকা অবধি কোয়ালিটির বিশেষে দামটা কিন্তু এত দূর অবধি যাচ্ছে। তো আমাদের দক্ষিণবঙ্গে সেই বিশেষে যদি বলি, সেটা কিন্তু আসছে আপনার 380 টাকা থেকে নিয়ে কিন্তু 450 টাকার মধ্যে। মানে 450 টাকা পেরোনো কিন্তু খুব দুঃসহ হচ্ছে, বা মানে 1% মানুষেরও কিন্তু বন্ড ওই 450-এর বেশি পেরোচ্ছে না। তো স্বভাবতই বুঝতে পারছেন উত্তরবঙ্গে দাম বেশি রয়েছে, দক্ষিণবঙ্গে দাম কম রয়েছে। যেই কাহিনীটা 1 মাস আগে কিন্তু এর উল্টো ছিল মানে কেমন না, দক্ষিণবঙ্গে যখন আলুর দাম যাচ্ছিল হচ্ছে মোটামুটি আপনার ওই 700 750 টাকার মধ্যে ডাল আলু, তখন উত্তরবঙ্গে কিন্তু যে চাষির ডাম্পের আলুটা ছিল, সেই আলুটা বিক্রি হচ্ছিল আপনার ওই খুব বেশি হলে কিন্তু 400 থেকে নিয়ে ওই 450 টাকার মধ্যে চাষির আলুটা বিক্রি হচ্ছিল। এবং দামে এই যে বিরাট একটা ফারাক ছিল, সেটা কিন্তু কেউ নজর দিচ্ছিল না, বা তার যে প্রধান কারণটা কি সেটা কিন্তু কেউই খুঁজে পাচ্ছিল না। সেরকমই এখন হচ্ছে কি না, দক্ষিণবঙ্গে দাম এত কম রয়েছে, আবার উত্তরবঙ্গে দাম কিন্তু ব্যাপক হাই রয়েছে। উত্তরবঙ্গে আজকের দিনে যদি বলি, তাহলে কিন্তু ডালা আলু বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গার লোকালে, সেটা বিক্রি হচ্ছে 700 থেকে নিয়ে 710 টাকার মধ্যে। যেখানে আমাদের দক্ষিণবঙ্গে গড় যদি বলি, দক্ষিণবঙ্গে যে ডালা আলুটা বিভিন্ন জেলা মিলিয়ে যদি গড় একটা দাম আমি আসি, সেটা আসছে কিন্তু ওই 660 টাকা থেকে নিয়ে ওই মোটামুটি আপনার 700 টাকার মধ্যে। এরপরে হচ্ছে আবার যদি গড় আলু হয়, সেক্ষেত্রে বন্ডের দাম মানে যদি হিসাব করি 380 টাকা 370 টাকা চলে আসছে। আর যদি একটু কোয়ালিটি ভালো হয়, মানে ডালার আলুর যদি কোয়ালিটি হয়, গোছটা যদি ডালার হয়, এবং সেই বন্ডের দামটা কিন্তু চলে আসছে আপনার মোটামুটি 420 টাকা থেকে নিয়ে ওই 450 টাকা অবধি। তাও বেশিরভাগ জেলায়, যেমন হচ্ছে আপনার বাঁকুড়ার কোতলপুর সাইডে কিন্তু 380 390-এর বেশি বন্ড পেরোচ্ছে না। আমাদের বর্ধমানের জামালপুরে 420 425-এর বেশি বন্ড পেরোচ্ছে না। আমাদের বর্ধমানের চরমানা বেলকাস এলাকায় কিন্তু ওই 400 থেকে নিয়ে আপনার ওই 420-র মধ্যেই আসছে, এর থেকে বেশি কিন্তু আর পেরোচ্ছে না। সেই হিসাবে আমি যদি বলি, কুমরুল, সিঙ্গুর বা তারকেশ্বরের মার্কেট বেশ ভালো। তাদের যে ব্যবসাদারদের যে ব্যবসা করার সিস্টেম, সেটা আমি অনেক বেশি ভালো মনে করি। তারা দাম কিন্তু একটা ফিক্স রাখতে চায়, তারা দাম কমালেও কিন্তু তারা কিন্তু বাইরের মানে আশেপাশের জেলাগুলোতে দাম কমলেও তারা মার্কেটটাকে মেনটেন রাখেন, তারা সাপ্লাই মেনটেন রাখেন, দামটা মেনটেন রাখেন। এর জন্য তাদের যে ব্যবসা করার এই যে প্রক্রিয়াটা, এটাকে আমি একটা সেলুট জানাই। তাদের যে বন্ডের দামও কিন্তু আজকের দিনে আপনার হুগলির বেশিরভাগ জায়গাতে 450 টাকা 460 টাকা পাওয়া যাচ্ছে। আর যেটা আমাদের বর্ধমানে পাশাপাশি জেলা, কিন্তু বর্ধমানে আপনার 420 টাকা পেরোচ্ছে না। তো কী কারণ, আমি আর কিছু বলছি না, খোলাখুলি বলতে গেলে অনেক কিছু কিন্তু বলা যায়। আপনারা কমেন্টে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন। আবার এই প্রসঙ্গে কিন্তু অনেকের দ্বিমত থাকতে পারে। অনেকে বলবেন যে হুগলি যেহেতু কলকাতার পাশাপাশি এলাকা, হুগলি থেকে কলকাতায় আলু যায়, শহরতলিতে আলু যায়, কোয়ালিটি যেমনই হোক দাম কিন্তু ভালো পাওয়া যায়। তবে আমার একটা কথা শুনুন, আমাদের বর্ধমান থেকেও কিন্তু কলকাতায় আলু যায়, বহু ব্যবসাদার আলু পাঠান। আমাদের হচ্ছে বাঁকুড়া থেকেও কলকাতার আলু যায়, আমাদের হচ্ছে আপনার মেদিনীপুর থেকেও কিন্তু কলকাতাতে আলু যায়। তাহলে কলকাতায় যে আলু যাচ্ছে, সেই যে চাষি বন্ড পাচ্ছেন, সে কি ওই কুমরুলের মতো বন্ড পাচ্ছেন নাকি সিঙ্গুরের মতো বন্ড পাচ্ছেন? বন্ড কিন্তু আমাদের বর্ধমান জেলায় যে 400 420 যাচ্ছে, বন্ড কিন্তু তেমনই দাম পাচ্ছেন। ব্যবসাদার যদিও বেশি দামে বিক্রি করে থাকুক কলকাতার এলাকায়, সেখানে হয়তো গাড়ির ভাড়া রয়েছে, আর রয়েছে, সমস্ত কিছু বাদ দিয়েও কিন্তু চাষি ভাই আমাদের বর্ধমানের আলু যদি কলকাতায় যায়, সেক্ষেত্রেও দাম ওই যে কুমরুলের সমান পাচ্ছেন না বা পায় না। তাই আলুর দাম নির্ধারণে যেমন সে ব্যবসায়ীদের একটা ভূমিকা রয়েছে, কৃষকদের যেহেতু আলু রয়েছে, তাদের সাপ্লাইটা মেনটেন করার দায়িত্ব তাদের,
সেহেতু তাদেরও একটা কন্ট্রোল রয়েছে। সরকারি যেহেতু দাম নির্ধারণ করা হয়, সরকারিভাবে বাজার দর নিয়ন্ত্রণ করা হয়, সেক্ষেত্রে সরকারেরও কিন্তু ভূমিকা রয়েছে। তাই দাম যে কমে যাচ্ছে এর পিছনে শুধুমাত্র যে কোনো ব্যবসাদারের হাত রয়েছে বা সরকারের হাত রয়েছে বা কৃষকদের হাত রয়েছে এমনটা কিন্তু নয়। সমস্ত সম্মিলিতভাবে কিন্তু সবাই মিলে দামটা কন্ট্রোল করছে বা সবাই মিলে দামটা কিন্তু নির্ধারণ করছে। আর যেটা মূল আপনার কারণ হচ্ছে যে আলুর দাম এখন কেন কম রয়েছে, কারণ আমের সিজন এবং কাঁচা সবজির কিন্তু উৎপাদন বেশি। আর এই আমের সিজন পেরোলে বা কাঁচা সবজি শেষ হলেই কিন্তু দেখবেন দামটা এখান থেকে আরেকটু হলেও বাড়বে বা পরিস্থিতি কিছুটা ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বিষয়ে বলতে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে অনেকেরই একটাই ধারণা যে আলুর উপরে যে সিন্ডিকেট তৈরি আছে, যে সিন্ডিকেট রয়েছে তারা আলুর দাম কন্ট্রোল করছে, বা হচ্ছে অনেকের এমন ধারণা যে ব্যবসাদাররা দাম কন্ট্রোল করছে, অনেকের এমন ধারণা যে আমাদের মুখ্যমন্ত্রী দামটা কিন্তু কন্ট্রোল করছে। তো কোনটা সঠিক কোনটা মিথ্যা কোনো প্রুফ ছাড়া কিন্তু বলা সম্ভব নয়। আপনাদের মতামত আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাচ্ছেন। অনেকেরই বক্তব্য যে আলুর ব্যবসায়ের মধ্যে কিন্তু একটা সিন্ডিকেট রয়েছে, যারা আলুর দামটা কন্ট্রোল করে, যারা কোয়ালিটি মেনটেন রাখে, যারা কিন্তু সাপ্লাইটা মেনটেন রাখে। আর যদি একান্তই আপনাদের কারোর কাছে সিন্ডিকেটের কোনো রকম প্রুফ থেকে থাকে, আমার নাম্বার এখানে দেওয়া রইল, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন, প্রুফ দেবেন। আমি কিন্তু মানে কোনো প্রুফ ছাড়া আমি ভিডিওয় কথা বলবো না, প্রুফ দেবেন। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে কথা দিলাম এই আপনাদের প্রুফগুলো বা ওই প্রুফ সম্মিলিত করে আমি কিন্তু আমার তথ্য বক্তব্য পরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যে সত্যিই কি কোনো সিন্ডিকেট রয়েছে যারা আলুর দাম নির্ধারণ করে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা কিন্তু কোনো বিষয়ক যোগাযোগ করতে চাইছেন, আমার এখানে নাম্বার দেওয়া রইল, যোগাযোগ করবেন আর আপনাদের মতামতগুলো কিন্তু জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আর উত্তরবঙ্গে দামটা কেন বেশি রয়েছে, দক্ষিণবঙ্গে দামটা কেন কম রয়েছে, তার কিন্তু প্রধান কারণই হচ্ছে উত্তরবঙ্গের যে পরিমাণ আলু থাকে উত্তরবঙ্গের, বা উত্তরবঙ্গ থেকে আলু আপনার আসামে যায়, উত্তরবঙ্গ থেকে ত্রিপুরায় যায়, উত্তরবঙ্গ থেকে কিন্তু আপনার বিহারেও আলু যায়। তো সেই হিসাবে যে চাহিদাটা রয়েছে তার চেয়ে কিন্তু যোগান তুলনামূলক আমাদের দক্ষিণবঙ্গে অনেক বেশি। আমাদের দক্ষিণবঙ্গ থেকে আলু আপনার শুধুমাত্র হচ্ছে বিহার ঝাড়খণ্ড এই এলাকাগুলোতেই যায়, আপনার ত্রিপুরা আপনার হচ্ছে কোনো রকম কিন্তু আসাম এসব যায় না। আন্দামানে কিছু আলু যায়, তবে কিন্তু বেশিরভাগটাই বিহার ঝাড়খণ্ডে যায়, এবং সেখানে যেহেতু চাহিদা কম রয়েছে এবছর, যেহেতু এখনও অবধি কিন্তু সেখানে সেই চাহিদা তৈরি হয়নি। আলুর চাহিদা তৈরি হবে আপনার মে মাসটা পেরোতে দিন, জুন মাস আসতে দিন, দেখবেন দক্ষিণবঙ্গের দামও কিন্তু উত্তরবঙ্গের সমানে চলে আসবে বা ওর থেকে আরও কিন্তু বেশি যাবে। এখন আলুর বিক্রি কম রয়েছে দক্ষিণবঙ্গে আমাদের, হচ্ছে এখানে কিছু কিন্তু কোনো রকম সরকারিভাবে কোনো দাম যে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সরকারিভাবে দাম কমিয়ে রাখা হয়েছে এমনটা কিন্তু নয়, বা ব্যবসাদাররা যে দামটা কমিয়ে রেখেছে এমনটাও কিন্তু নয়। সম্পূর্ণটা আপনার হচ্ছে ডিমান্ড চাহিদার উপরে, ডিমান্ড এবং হচ্ছে বিক্রি বা সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করছে। তাই অবশ্যই একটু ধৈর্য যদি ধরেন, সামনের মাস করে আলুর যদি পরিস্থিতি একটু ভালো হয়, আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যার যা আলু রয়েছে কিছুটা হলে আপনারা কিন্তু সামনের মাসে বা সামনের 1-2 মাসের মধ্যে খালি করে দেবেন। শেষের মানে নভেম্বর বা হচ্ছে অক্টোবর অবধি কিন্তু ওই আশা করে বসে থাকবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আজকের ভিডিওটা এটুকুই ছিল। আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আলোচনা ভালো লাগে, যদি বন্ডের দাম আপনারা জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওয়।